বিজেপি পঞ্চায়েত সদস্যার সেই জাল, তবে তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের পঞ্চায়েত সদস্যার। পঞ্চায়েতের সেই জাল করে সরকারি জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। জানা যায়, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যামন্দির হাইস্কুলের পেছনে একটি সরকারি জমি রয়েছে, যা ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত বর্তমানে বিজেপি পরিচালিত। পঞ্চায়েতের সদস্যদের দাবি, ওই জায়গাতে তারা একটি শিশু উদ্যান করার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু আচমকা দেখা যায় ওই এলাকারই প্রসিদ্ধ বিশ্বাস নামে এক তৃণমূল নেতার নামে সরকারি জমিটি হয়ে যায়। কিন্তু কিভাবে সেই জমিটি ওই নেতার নামে হয়ে গেল তা বুঝে উঠতে পারছিল না তারা। অবশেষে গতকাল BLRO দপ্তরে বিক্ষোভ দেখায় তারা। এরপরই BLROর তরফে যে কাগজ দেখানো হয় সেখানে দেখা যায় বিজেপি পঞ্চায়েত সদস্যা ডোনা বসাকের সই এবং সিল রয়েছে। যদিও এই বিষয়ে ডোনা বসাক নিজেই কিছু জানেন না। এদিন তার সেই জাল হয়েছে এই অভিযোগ তুলে শান্তিপুর থানায় ওই তৃণমূল নেতা বিলাস রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনিও গ্রাম পঞ্চায়েত সদস্যা। বিজেপি পঞ্চায়েত সদস্যা ডোনা বসাক অভিযোগ করেন, এই প্রথম নয়, এই বিলাস রায় এর আগেও একাধিকবার জমি এইভাবেই হাতিয়ে নিয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছে বিজেপি পঞ্চায়েত সদস্যা। এবং যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। সুন্দর একটি পরিবেশ হবে টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ওখানে উদ্যান করব বলে উদ্যোগ নিয়েছি, সেই জায়গায় তারা পাট্টা দিয়ে দিচ্ছে। আজকে এটা নতুন নয়, আজকে বিজেপি পঞ্চায়েত আসার পরে আমরা এটা কথা দিয়েছিলাম টাউনশিপের একটি জমিও আমরা কাউকে দখল করতে দেব না। তৎপরতার সাথে আমরা এই কাজটি করছি। আগামীতে যখন তৃণমূলের পঞ্চায়েত ছিল তখন আপনারা শুনে দেখবেন বিলাস রায়কে বলা হয় পাট্টা চোর। এই পাট্টা চোর প্রচুর মানুষকে টাকা নিয়ে পাট্টা দিয়েছে এবং টাকা নিয়ে রেখেছে, যাদেরকে এখনো পাট্টা দিতে পারেনি তাকে পাট্টা চোর বলেই জানা হয়। শুধু এটাই নয়, দেখুন তার কতটুকু ইনকাম বিলাস রায়ের। তার এক সময় মুলিবাসের বেড়ার ঘর ছিল, এই পাশ থেকে কুকুর ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যেত। সে নাকি গন্ধখোলা গোবিন্দপুরে পেট্রোল পাম্প করছে। দেখুন আমার কাছে সেই কাগজও আছে। সিবিআই তদন্ত চাইবো আমরা, কোথা থেকে পান এত টাকা? তৃণমূল কাটমানি করে করে কত টাকা কামিয়েছেন যে পেট্রোল পাম্প করছেন? এখন কামানোর পথ নেই, আবার টাউনশিপের হাত, আবার টাউনশিপের পঞ্চায়েতের জমি দখল। কোটি কোটি টাকা লাগে এই পেট্রোল পাম্প করতে, সেই টাকা ইনকাম হবে কোথা থেকে? ইনকাম করে কি তারা? সারাদিন এখানে পার্টি অফিস, ওই পার্টি অফিসে বসে থাকে।